সারা দেশের মতো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে ময়মনসিংহেও। অসময়ে বৃষ্টি, বজ্রপাত, তীব্র তাপদাহ ও বায়ু দূষণে দুর্বিষহ জনজীবন। পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র পাড়ের কাচারি বালুরঘাট এলাকার ব্যবসায়ী সত্তরঊর্ধ্ব আব্দুল মালেক ছোটবেলায় ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা কয়েক কিলোমিটার দেখেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে খরস্রোতা এই নদ এখন খালের মতো। এই পরিবর্তন দেখে বিস্মিত তিনি। 2-3 কিলো আছিল, নৌকা দিয়েও পারেন গেছে না, দাঁড়ের চুড়ে বা ঢেউয়ের চুড়ে। ওখান তো শীতু পরিবর্তন হইয়া জলবায়ু পরিবর্তন হইয়া আর কি এখন একদম খালের মতো হয়ে গেছে। শুধু আব্দুল মালিকই নন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের বিপর্যয় দেখা দেয় অসময়ে অতিরিক্ত বৃষ্টির সাথে বজ্রপাত, তীব্র তাপদাহ ও বায়ু দূষণের কবলে পড়ে নানা সমস্যায় জর্জরিত এই অঞ্চলের মানুষ। পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারায় শিশুসহ বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। এই নিয়ে চিন্তিত অনেকেই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছি। এই যে জলবায়ুর একটা পরিবর্তন, এটা আমাদের শরীরের উপরেও একটা এফেক্ট ফেলাইছে, পরিবেশের উপর তো ফেলছেই অবশ্যই। বৃষ্টির সময় অনেক বেশি বজ্রপাত হচ্ছে, এর জন্য আমরা বাসা থেকে বের হতে পারছি না, অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগতেছে। মানুষকে সচেতন করতে নানা সংগঠনের উদ্যোগে হচ্ছে সভা, সেমিনার। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু প্রভাব মোকাবেলায় এখন থেকেই মানুষের জীবনাচরণে পরিবর্তন সহ নিজেদের সচেতন করতে হবে। আমরা এখন থেকে যদি আমাদের জীবনাচরণ পরিবর্তন না করি, এখন থেকে যদি আবহাওয়ার ভেতরের সেই ভারসাম্যটা বজায় রাখার জন্য যথাযথভাবে কাজ না করি, তাহলে আগামীতে আমাদেরকে এর ফল ভোগ করতে হবে নিশ্চয়ই। পরিবেশের বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগানোর বিষয়েও সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলছেন সংশ্লিষ্টরা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।